হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো একটি ঝরঝরে পোলাও রান্না। প্রথমে আমি চুলায় এই হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা একটু গরম হওয়ার পরে আমি এতে তেল দিব। আমি আজকে জাস্ট মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের পোলাও রান্না করব। তেলটা গরম হয়ে গেলেই আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, এই যে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ কুচি। এরপর আমরা এখানে ছোট চামচের হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ জিরা বাটা নিয়েছি, এটা দিয়ে দিব। আমরা সুন্দর করে মশলাটা কষিয়ে নিই। যেহেতু চালের পরিমাণটা একেবারে কম, তো আমি মশলাটা খুবই কম দিয়েছি। পোলাওতে আসলে অত বেশি মশলা দিতে হয় না, তাহলে পোলাওর যে নিজের যে একটা সুন্দর স্মেল, এটা আর কি চলে যায় মশলার ঘ্রাণে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। আমি চাল ধুয়ে 20 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি এবং চাল নিতে ফেলে নিয়েছি। চালটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করব। এখানেই আমি এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে চালটা ভালো করে ভেজে নিব। আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি চালটা খুব সুন্দর করে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে চালটা, একদম ঝরঝরে হয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি, কয়টা কিশমিশ এবং শাহি জিরা দিয়ে দিব। এটাতে সুন্দর একটা স্মেল আসবে। এরপরে আমি আর একটু বেশিক্ষণ নাড়তে হবে না, এখনই আমরা পানি দিয়ে দিব। পানিটা হচ্ছে আমি যে কাপে চাল চেলে নিয়েছি, সেই কাপের পরিমাণেই আমি 1 কাপ চালে 2 কাপ পানি দিয়েছি। যে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম এবং এই পানিতেই আমার সুন্দর করে ঝরঝরা করে চালটা সেদ্ধ হয়ে সুন্দর একটা পোলাও হবে। এখন আমি এটাতে যে সাইডের চালগুলা সরিয়ে সুন্দর করে এটার মধ্যে আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এই তারপর দেখাচ্ছি আপনাদের কেমন হলো। এই যে এই টোটাল 4-5টা কাঁচামরিচ এরকম ছড়িয়ে দিব, ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে রান্না হবে বলক আসার আগ পর্যন্ত। ঢাকনা উঠিয়ে দেখলাম আমার পোলাওটা এই পর্যায়ে আসছে। এখন আমি একেবারেই এটাকে দমে দিয়ে দিব। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি, ইন্ডাকশনের একেবারে সবচেয়ে লো হিট যেটা 200, এটাতে আমি দিয়ে ঢেকে দিব এবং এটা আস্তে আস্তে পানিটুকু শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার পোলাওয়ের একেবারে পানি সুন্দর মতো শুকিয়ে ঝরঝরা হয়েছে। এখন আমি এর মধ্যে একটু এভাবে করে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে সুন্দর করে আমি এটা যেভাবে করে আপনাদের দেখাই যে এই যে এরকম ঝরঝরা হয়েছে।